হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই ব্লগটি আসলে ভিডিওটা অনেকদিন আগের, কতদিন মোটামুটি প্রায় 5-6 মাস আগে কক্সবাজার যাওয়া হয়েছিল। এটা হচ্ছে সেই সময়ের ভিডিওটা। তো আমরা রাতে আপনার বাসে ওঠার জন্য চিটাগাং রোড চলে যাই। চিটাগাং রোড থেকে আপনার গাড়ি ছাড়বে। আমরা ছিলাম, আমি আমার হাজবেন্ড সাথে এক ভাইয়া ভাবি, 4 জন ছিলাম। তো গাড়ির পরিবেশটা অনেক সুন্দর ছিল, সিটগুলো অনেক ভালো ছিল। আপনি বসে যেতে পারবেন, শুয়ে যেতে পারবেন, ঘুমাতে পারবেন, সব কিছুর সুবিধা ছিল। তো আমরা মোটামুটি সারা রাত মোটামুটি সজাগে ছিলাম, সবাই মিলে আড্ডা দেওয়া হয়েছে। তো এই তো সকালে কক্সবাজার চলে আসি। তো আমরা যে হোটেলে ছিলাম, কক্সবাজার আপনি পৌঁছে দেন হচ্ছে মানে হোটেল বুক করেছি। আগে থেকে হোটেল বুক করা হয় নাই। তো হোটেলটা অনেক সুন্দর ছিল। যে হোটেলে ছিলাম সেটার নাম ছিল উইন্ডি ছিল হোটেলের নাম। হোটেলের পরিবেশ অনেক সুন্দর ছিল, সাথে ছিল সুইমিং, প্লাস হচ্ছে নাস্তা ছিল বুফে। আর সুইমিং পুলটা এত সুন্দর ছিল, সুইমিং পুল থেকে আপনার চারদিকের ভিউটা এত সুন্দর লাগতেছিল তোর বলার বাহিরে। সুইমিং পুল থেকে আপনার সমুদ্র দেখা যাচ্ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল। তারপর বৃষ্টি হয়েছিল, সব মিলে আসলে অনেক ভালো লাগছে। আমরা ওই দিনে সমুদ্রে নামি নাই, সুইমিং থেকেই আনন্দ করেছে। তো এই তো আমি আমার হাজব্যান্ড, সাথে ভাইয়া ভাবিও আছে। আসলে বলতে গেলে বলা হয় যে এই হোটেলটা আপনার প্রাইস অনুযায়ী এত ভালো ছিল, রুমের পরিবেশ, তারপর হচ্ছে সুইমিং। আপনার যখন সুইমিং নামি তখন মানুষ ছিল না, এটা অনেক ভালো লাগছে। সুইমিং পুলটা ছিল আপনার 7 তলায়, যার কারণে আপনার সমুদ্রটা পুরোটা দেখা যাচ্ছিল। পরে আপনি বৃষ্টি হচ্ছিল। তারপর আমি রুমে গিয়ে একটু রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর বের হয়ে যাই সমুদ্রে। কক্সবাজার আসছে, সমুদ্রে যাবো না তা কি হয়? সমুদ্র এটা এমন একটা জিনিস, এমন কেউ নাই যে প্রেমে পড়বে না। যতবারই যাবেন ততবারই মুগ্ধ হবেন, এই প্রেমে পড়বেন। মানে বেশি গেলেও আপনি একটা সময় যে মানে ত্যক্ত হয়ে যাওয়া, বিরক্ত লাগা, এই জিনিসটা মনে হয় কারো আসবে না। যতবার যাবেন ততবারই ভালো লাগবে। তো আমরা সমুদ্রে আসছি, সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। এরকম একটা পরিবেশ, সমুদ্র, আকাশ, বাতাস সব একসাথে, আর না ভালো লাগে বলেন? এই তো আমরা ছবি তুলতেছি, ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই। এমন একটা জায়গায় আসছে আপনি মানে ছবি বা ভিডিও না করলে হয়? আপনারাই বলেন। এই সমুদ্র দেখলে মনে হয় যে বারবার তার প্রেমে পড়ি, এত ভালো লাগে। নীরবতা, এর গভীরতা, সবকিছু মিলে আসলে সমুদ্র আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেকেই জিজ্ঞাসা করবেন যে আমার সমুদ্র না পাহাড় কোনটা ভালো লাগে। তো আমি বারবার বলবো যে আমি সমুদ্র ভালো লাগে। পাহাড় আমার কাছে অতটা ভালো লাগে না, সমুদ্রের কাছে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই তো আমরা ফটোশুট করতেছি, ভিডিও করতেছি, একটু ভাব মারতেছে, সব মিলে আর কি। তো বিকেলে এমন একটা পরিবেশ, আসলেই আমি বলতো আমি এই নিয়ে অনেকবারই মোটামুটি সমুদ্রে যাওয়া হয়েছে, তারপরও বারবার সমুদ্রে যেতে ইচ্ছে করে। এটা এমন একটা পরিবেশ, এমন একটা জায়গা। তো কি বলবো, আসলে সমুদ্র নিয়ে আসলে বললে বলার শেষ নাই। আসলে পরিবেশটা এরকমই। তো আমরা সবাই অনেক মজা করতেছিলাম, ছবি তুলতেছিলাম। আর আমি এদিক দিয়ে আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করতেছিলাম, বাট ও আমার কোনো পাত্তাই দিতেছিল না। ও ওর মতো করে ভিডিও করতেছিল। এই যে এই যে দেখেন, সে হাঁটতেছে আর আমি ওর ভিডিও করতেছি। এই জায়গাটা আপনার মানে কোনো সিজন লাগে না, সবসময় এই জায়গায় মানুষ থাকে। যদি কারো মন খারাপ হয়, আমি সবাইকে বলবো যে একবার হলেও সমুদ্রে আসেন, দেখবেন সমুদ্রের নীরবতা, সমুদ্রের গভীরতা, সবকিছু নিয়ে দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। মন খারাপ এই জিনিসটা আসলে তখন থাকে না, শুধু সমুদ্রের দিকে ইচ্ছা করে তাকিয়ে থাকে। সমুদ্রের গভীরতা কতটা তা খুব জানতে ইচ্ছা করে, তাই বারবার সমুদ্রে যাই আর সমুদ্রের দিকে তাকিয়ে থাকি। এই তো আমরা এখন নিজেরা একটু ভিডিও করতেছি 2 জন মিলে। তো কেউ কিছু মনে করেন না। আমি সবাইকে বলবো জীবনে একবার হলো সমুদ্রে আসছেন, তার অবশ্যই সেটা প্রিয়জনকে নিয়ে।
তো আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমরা কক্সবাজারে পরের দিন কি করেছে তার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো। তো রাজকুমারী পেজের সাথেই থাকুন যদি নেক্সট ভিডিও দেখতে চান। এইসব রাজকুমারী পেজের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন। থ্যাংক ইউ।